গাইস, হ্যাপি নিউ ইয়ার টু অল। তোমরা কীভাবে নিউ ইয়ার সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নিউ ইয়ারটা এভাবেই ঘরে বসে কেটে গেল, কারণ এখন অলমোস্ট 4:30 বাজে। আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। দেখি আজকে আমি কীভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করি। তো নিউ ইয়ারের জন্য আমি ভাবলাম একটা ব্লগ বানানো যাক। তো রান্না তো করবই, তবে তার আগে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য পাউরুটি আর কলা খেলাম। এরপরে কিন্তু স্নান করে নিলাম, যেহেতু পুজো দিতে যাব। সবকিছু করতে করতে প্রায় 7:30 বেজে গেছিল। এরপরে মন্দিরেও যেতে হতো, তবে ভেবেই রেখেছিলাম বছরের প্রথম দিনটা তার আশীর্বাদ দিয়ে শুরু করব। দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে, কারণ প্রসাদ নিতে হবে। আর এদিকে দেখো মায়ের মুখটা কতটাই না মিষ্টি লাগছে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাস্টে মায়ের প্রসাদ খেয়ে চলে গেলাম ফুচকা খেতে। এখানে মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর তার আগে আমি একটুখানি কষা মাংস ট্রাই করে দেখছি। তোমরা কারা কারা আমার মতন কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রান্না ডান। নিউ ইয়ারের স্পেশাল ডিনার রেডি। তো কেউ তোমাকে স্পেশাল ফিল করাক আর না করাক, নিজের জন্য ছোটোখাটো জিনিস করে নিজেকে তো স্পেশাল ফিল করাতেই পারো। তো আরেকটা জিনিস দেখানো আছে, আমি কালকে এই বেলুনগুলো এনেছিলাম রাস্তা থেকে, মানে লিপটানের ওখানে যারা যারা দেখেছো, তো এই বেলুন দিয়ে গেট সাজানো ছিল। তো আমি ওখান থেকে সিকিউরিটি গার্ডকে বলে এই কটা বেলুন এনেছি, চুরি করে আনিনি কিন্তু। তো এগুলো আমি এখানে টানিয়ে রেখেছি। কেমন লাগছে অবশ্যই। আমার নিউ ইয়ার কিন্তু আমি এভাবেই কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা।